মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা সিমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার সিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসছে। এবার আমি তুলে নেব, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে। এবার আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আলুগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আলুগুলো আমি তুলে রেখে দেব। এবার মশলাগুলো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে নেব যাতে লাল হয়ে আসে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম আর সব মশলাগুলো একসাথেই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষাবো। মশলাটা যত কষাবো তত টেস্ট হবে। এবার মশলাটা কষে এসছে কিছুটা, আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। তেল ছেড়ে দিলে ভাবো মশলাটা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো মশলার সাথে মেশাতে হচ্ছে। দেখো বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, শুকিয়ে এসছে, মানে মশলাটা ভালো মতন কষে গেছে। এবার আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো আমি ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে ফোটে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে ঝোলটা। একটু জলটা শোকাতে হবে। আর দেখে নেব আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিছুটা হয়েছে, আর একটু বাকি আছে। এবার ভেজে রাখা সিম আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। এবার একটু নেড়ে দেবো আমি যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, সিমগুলোও যাতে একটু ঝোলের মধ্যে ডুবে যায়। এবার একটু ভালোভাবে ফুটতে দেবো। ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম। ঝোলটা ফুটে আসলে নামানোর আগে এই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটাও ভালো হয় মাছের ঝোলের আর টেস্টটাও অন্যরকম হয়। দেখো বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু ঝোলঝোলই রাখবো। সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। দেখো বন্ধুরা আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, রুমাস লাইফস্টাইল। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো আর নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো।